আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর দীর্ঘ 23টি বছর ধরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। এ কোরআনুল কারীম কয় পারা? সবাই বললে আল্লাহ খুশি হবে। কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। এই কোরআনুল কারীমের ভিতর সূরা আছে 114টি সূরা। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করলেন, কিছু মাক্কি সূরা আর কিছু হলো মাদানী সূরা। মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা। বিশ্বনবীর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। এখন তা বন্ধনেরা 6 নম্বর পারাও অবস্থিত 5 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল মায়েদা। যারা বলবে তারা পাবে ফায়দা। এটা আওয়াজ দিয়ে কি বলা যাবে? সূরাটির নাম কি? সূরাতুল মায়েদা। 67 নম্বর আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই যে যারা আল্লাহু আকবার বলতেছেন, আপনারা কি ঠকতেছেন? আচ্ছা বলেন তো, যারা আল্লাহু আকবার বলতেছে এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, কিরামান কাতিবিন। একটু টান টান করে থাকে না, একটু টান টান করে, একটু ওয়াজ দেখাচ্ছি, একটু ওয়াজ শোনাবো না, দেখাচ্ছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার মৌলানা নাসিরউদ্দিন ভাই যদি হাত তোলে আপনারা রাগ করবেন? জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আপনাদের খুব ভালোবাসি আমি, এই জন্য বারবার হাত তোলাচ্ছি। তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ কি থেকে বাঁচব? রব্বুল আলামিন বললেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। ফি নারি জাহান্নাম, ওই দাউ দাউ করে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। ঘোষণাকার আল্লাহ তাই বললেন, নিজে বাঁচো। ও আহলিকুম নার, তোমার আহাল পরিবার বর্গ আত্মীয় স্বজন গোটা বিশ্বের মুসলিম উম্মাকে বাঁচানোর চেষ্টা করো। বাঁচানোর, আসলে আমি কি আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো? জোরে বলেন। পারবো না, চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কারণে আপনাদেরকে হাত তোলালাম। কেন? তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষ যারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কাছে 2টা করে সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বরত অবস্থায় রেখে দিয়েছি। কিরামান ভালো কাজ লেখে, কাতিবিন গুনাহের কাজ লেখে। যারা হাত তুলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, এটা কিয়ামতের ময়দানে দেখানো হবে কি হবে না?
আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা বান্দিরা, তোমরা যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভালাই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে যায় টান টান করে দুটি হাত তুলবেন। অর্ধেক তুললে মনে করবো পূজাও যায়। হ্যাঁ, টান টান আস্তে করে ঝাঁকে দেন। আলহামদুলিল্লাহ, একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈশান নামাজের আজান হয়েছে আল্লাহু আকবার বলে, ওই আল্লাহু আকবার বলতে কি আবৃত্ত আছে? তাহলে আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে মুখে জ্বালো। দিলে মুখে জ্বালো, আগে নিজে জ্বালাও, নিজের অন্তরে জ্বালেন, তারপরে আস্তে আস্তে সব হবে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে মুখে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, যারা মাহফিলের পক্ষে তারা বলবেন সফল হোক সফল হোক, আর যারা মাহফিল চায় না ও বেটা মনে মনে বলবে যা হওয়া তাই হোক। আজকের মাহফিল সইপাড়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, লিল্লাহি তাকবীর। তাহলে দুনিয়ায় আমি আপনি যা করব কিয়ামতের ময়দানে দেখানো হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ের ভিতরে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও মিজানুর রহমান, সারা দেশে বক্তব্য দিয়েছ, আলোচনা করেছ, আজকে তোমার আমলনামায় তোমার হাতে দিয়ে দিলাম। ও মাওলানা নাজিমউদ্দিন সাহেব, তোমার আমলনামায় তোমার হাতে দিলাম। ও আসাদুল ইসলাম সাহেব, দীর্ঘদিন মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, এই যে তোমার আমলনামায় সব এখানে লিপিবদ্ধ করা আছে, আজকে তোমার আমলনামায় তুমি নিজেই জবান দিয়ে তেলাওয়াত করবা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আশ্চর্য হয়ে যাবে, হায় হায়, একটা দিনে একটা যে দিনে গুনাহ করেছি ছোট গুনাহ সেটাও আছে, রাতের অন্ধকারে করেছি ওটাও আছে, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট সওয়াবও বাদ পড়ে নাই, একটা বড় সওয়াবও বাদ পড়ে নাই। বান্দা আশ্চর্য হবে, বলুন তো দাদু ভাই, আল্লাহর বান্দারা একান্ত আপনজনেরা সেই কিয়ামতের ময়দানকে ভয় করার দরকার আছে না? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি, ওই কিতাব থেকে আপনি মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত পৌঁছায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফের মুশরিককে আপনি ভয় পাবেন না, তার কারণ হলো সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনাকে বিজয় দিয়ে দেব। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। যারা বলেন মারহাবা। আমার নবীজি
এই কোরআনুল কারীম দিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই আরবের 1 নম্বর আমার নবীকে পাগল বলে গালি দিয়েছিল। একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে বিশ্ব নবীর উম্মতেরা আমার নবী কি পাগল ছিল? একান্ত আমন জানা আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বললেন, আমার মৌলানা ভাই আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি বিশ্ব নবীদের সঙ্গে একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, ওই কাফের মুশরিকেরা 1 নম্বর আমার নবীকে পাগল বলে গালি দিয়েছিল। বলুন তো দাদু ভাই, বিশ্ব নবীর উম্মতেরা আমার নবী কি আসলে পাগল ছিল? কেহ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেহ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে সত্যি তুমি পয়গম্বর। আমার নবীজি তাকেন কোথায় পাগল বললাম? আমার নবীজি কালেমার দাওয়াত দেয়। আরবের মরুভূমিতে মানুষেরা আস্তে আস্তে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমানদের দল যখন ভারী হয়, ওই মুহূর্তে কাফের মুশরিকদের মাথা ঠিক থাকে, মাথা পাগলা হয়ে যায়। বাড়ি বাড়ি গিয়ে টাকা খরচ করে বলে আসে, আরবে একটা পাগল হয়েছে, আরবে একটা পাগল এসেছে। ওই পাগলের কাছে যে যায় ওই ব্যক্তি পাগল হয়ে যায়। আরবের লোকেরা চিন্তা ভাবনা করলো, হায় রে হায়, জীবনে কত পাগল দেখলাম, কোনোদিন তো পাগল হলাম না, এ আবার কোন জাতীয় পাগল? পাগল দেখলে পারে পাগল হয়। তাহলে আমরা প্রতিজ্ঞা করলাম, সকালবেলা সবার আগে উঠে কোনো কাজকর্ম করব না, খাবার দাবার খাবো না, মাঠে ঘাটে যাব না, ওই পাগলের কাছে আগে যাব। ওই পাগলকে না দেখা পর্যন্ত খাবার দাবার বন্ধ। একটা বার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা গভীর মনোযোগ। সব মানুষ দেখার জন্য, বিশ্ব নবীকে দেখার জন্য চলে গেলেন। বিশ্ব নবীকে শুধু নবী হিসাবে দেখার জন্য যায় নাই, পাগল দেখার জন্য গিয়েছে। জোরে বলেন, কি দেখার জন্য? পাগল দেখার জন্য গিয়েছেন। এবার গিয়ে দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ, মুখ দিয়া মুখমণ্ডলের দিক তাকায়া দেখে আল্লাহর নবীজির মুখমণ্ডল দিয়া সমস্ত শরীর দিয়া নূর চমকায়। আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমান আলাল আরশি ইস্তাওয়া। সম্মানিত হাজিরিন, আমার নবীজি যখন দেখেন মুসলমান, আমি তো ছোট্ট একজন বক্তা আলোচক, তারপরে যখন তেলাওয়াত করে থেমে গেলাম, আপনারা আনন্দে উৎসাহিত হয়ে আল্লাহু আকবার কিন্তু আওয়াজ দিয়েছেন। তাহলে সেই নবীর তাকান, যেই নবীর উপর সরাসরি কোরআন নাযিল হয়েছে, ওই নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনতে কত না মধুর, কত না সুন্দর। কাফেরেরা যখন শুনলেন, হারে পাগলেরা তো নাক দিয়ে শিকান বের হয় না, নাক দিয়ে শিকান বের হয়, এমন ভাবে খায়, নাড়াচাড়া করে, হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা,
এত সুন্দর পাগল হারি, কত সুন্দর মাথার চুল, এত সুন্দর মাথায় টুপি আছে মনে করেন, এত সুন্দর দাড়ি, এত সুন্দর চেহারা, একবার দেখলে পারে বারবার দেখতে মন চায়। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, রসুল এসেছে, বলেন রসুল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, নেতা এসেছে। সব মানুষ, যতগুলা মানুষ বিশ্ব নবীকে দেখার জন্য গিয়েছিলেন, সকল মানুষেরা বললেন এই ব্যক্তি পাগল নয়, এই ব্যক্তি যা বলতেছে সত্য কথা বলতেছে, অতএব এক মুহূর্ত দেরি নয়, ও নবী আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমাদেরকে মুসলমান বানায় দাও, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, আমার নবীকে কি বলে গালি দিয়েছে? পাগল বলে গালি দিয়েছে। তারপরে নবীর কালেমার দাওয়াত ঠেকাতে পারে? একসাথে পার রে, আমি বলবো পার রে, আপনারা বেটা সওয়ালের কণ্ঠে বললেন নাই, পার রে। আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, আমার নবীকে ওই কাফের মুশরিকেরা জাদুকর বলে গালি দিয়েছে। আসলে কি আমার নবী জাদুকর ছিল? যারা বলতেছেন না, আমার খুব অন্তরে খুব কষ্ট পাচ্ছি ভাই, আমার নবী কি জাদুকর ছিল? আলহামদুলিল্লাহ। রাত বেশি হয়েছে, একটু জোরে বলবেন। আমি কিন্তু এই ময়দানের নতুন বক্তা না, পুরাতন বক্তা, মনে আছে? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর কিছু পাগল পারা বান্দারা আছে, আরামের ঘুমকে হারাম করে দেয় ওযু করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে তাহাজ্জুদের নামাজে ডুবে যায়, যেরকম সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ আছেন, এমনও মানুষ থাকতে পারেন যে সারা জীবনে কোনোদিন একদিনও তাহাজ্জুদ নামাজ পড়ি, কথা কন না, পড়ি। আবার অনেক মানুষও থাকতে পারে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই মাদ্রাসার তলাবা ছাত্ররা হাফিজা কওমিয়া মাদ্রাসা দুইটা জিনিসের বিনিময়ে চলে। কয়টা জিনিস? আহারে, এক নাম্বার চোখের পানি। এরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমরা ঘুমিয়ে থাকি, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার মা বাবারে মাফ করো, আমার জায়গিরদারকে আল্লাহ তুমি মাফ করে দাও, জায়গিরদারের বিবিরে মাফ করে দাও, আল্লাহ আত্মস্বজন দ্বারা কবরে গেছে মাফ করে দাও, আমার জায়গিরদার মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে উপার্জন করে এনে আমাকে খাওয়ায়, আল্লাহ এই পরিবারের উপর রহমত বরকত নাজিল করো, যেরকম সুবহানাল্লাহ। এমন দোয়া করে কি করে না? একদিন রাত্রিবেলায় একটু 3:30-3টার দিকে আসবেন, এসে দেখবেন ছাত্ররা কি করে। সম্মানিত হাজিরিন, একটু পিছনে বসা লাগবে, এই যে আওয়াজটা ঠেকা দিচ্ছে বড় ভাই, বক্সের সাউন্ড তো, হ্যাঁ একটু পিছনে হালকা, জি আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? আমি 3টা কথা বলি শেষ করবো ইনশাল্লাহ, তবে এই 3টা আলোচনা একটু সময় দেওয়া লাগবে। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীজি গভীর রজনীতে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজের জন্য কোনোদিন বাড়িতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আবার কোনোদিন আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করেছে। বিশ্বনবী রাত্রে বেলায় উঠে ফজরের নামাজ একটু আগ দিয়ে পড়ার জন্য খানাই কাবা আল্লাহর ঘরের দিকে যখন রওনা হয়ে গেল, আবু জেহেল প্রত্যেক দিন আল্লাহর নবীর বিরোধিতা করে, নবীকে মারতে চায়, কিন্তু আমার নবীকে মারতে পারে না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
মুশরিকেরা এক নাম্বার আইন পাশ করেছিল, আমার নবীকে হত্যা করবে। যখন ঘোষণা দিয়েছে, ওই কাফেরদের ভিতরে থেকে একজন দাঁড়িয়ে গেছে, খবরদার খবরদার, আল্লাহর নবীকে তোমরা যদি হত্যা করতে চাও হত্যা করে ফেলো, তাহলে নবীর সঙ্গে যারা থাকে সাহাবাই কেরাম, নবীর সঙ্গীরা তোমাদের কিন্তু ছাড় দিবে না। আইন পাশ হয়ে গেল। তাহলে কি করা যায়? 2 নাম্বার বলা হলো, ওই নবীকে এই দেশ থেকে তাড়াতে হবে। সম্মানিত হাজিরিন, আমার নবীজি কালেমা দাওয়াত দেয়। সকালবেলা ফজরের নামাজ পড়বার জন্য ভোর রাত্রিতে আমার নবী যখন মসজিদের দিকে অগ্রসর হয়, কানাই কাবাব, আবু জেহেল বহুদিন মারবার চেষ্টা করেছে, পারে নাই। হঠাৎ করে রাত্রি বেলায় নিয়ত করেছেন, নবীজি নামাজের জন্য যখন খানায় কাবায় যাবে, রাস্তার মাঝখানে একটা কূপ খনন করবে। ওই কূপের ভিতরে বিশ্ব নবী পড়ে যাবে। আবু জেহেল ওই মুহূর্তে আল্লাহর নবীকে ধরে হত্যা করবে। যেরকম নাউজুবিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওনা হলেন। বাম পাটে এমন ভাবে, ডান পা উঁচু করেছে, আমার নবী নিচের দিকে ফেলে দিবে, পা ফেলবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়া বললেন, জিবরাইল, এক মুহূর্ত আর দেরি করা যাবে না। জিবরাইল, লাব্বাইক আল্লাহ, আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, জিবরিল রে, আবু জেহেল কূপ খনন করছেন, আমার নবী পা দিবে, ওই জায়গায় তুমি তক্ত হয়ে যাও, আমার নবী যেন বুঝতে না পারে বিশ্ব নবীকে মারবার জন্য আবু জেহেল রাস্তার ভিতরে কূপ খনন করেছে। আবু জেহেল পিছে পিছে যাচ্ছে, আমার নবী সামনে যায় আর আবু জেহেল পিছে পিছে যায়। পিছু নিয়েছে, নবী যখন পড়বে ওই মুহূর্তে ধরবে, মারবে। কিন্তু আমার নবীজি পার হয়ে যখন চলে গেছে, আবু জেহেল বুঝতে পারে নাই বিশ্ব নবী খুব পার হয়ে গেছে। আল্লাহর নবী পার হয়ে চলে গিয়েছে, আবু জেহেল পা দিয়েছে, কূপের ভিতর আবু জেহেল পড়ে গেছে। আর তো যখন কি বলবেন, মারহাবা না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। কোন আশ্চর্য জিনিস শোনার পরে আমরা বলি না হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ বলি না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মিরাজের এমন একটা ঘটনা, যে ঘটনা বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ নিজেই কিন্তু আগে সুবহান আল্লাযী আসরা বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি পার হয়ে গেল, কূপের ভিতরে আবু জেহেল পড়ে গিয়েছে। বিশ্ব নবী নামাজ আদায় করলেন। সালাত আদায়ের পরে মাসনুন দোয়া ফেরত যা কিছু দরকার সব কিছু শেষ করলেন। আল্লাহর নবী বাড়ির দিকে রওনা হয়েছেন। এমত অবস্থায় দেখা গেল রহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখি ওই রাস্তার ভিতরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বললেন, কি ব্যাপার, এই রাস্তার ভিতরে এত মানুষ কেন? ডাকটা বললেন, নবী গো, আপনি সামনে গিয়ে দেখেন। সবাই বলা বলি শুরু করলো, আখিরি জামানার নবী এসেছে, তাড়াতাড়ি সাইড দিয়ে দাও। সবাই যখন সাইড দিয়ে দিলেন, আল্লাহর নবী চলে গেলেন। এবার কূপের দিকে তাকিয়ে দেখে আবু জেহেল
কূপের ভিতরে পড়ে আছে। ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, এই মেন রাস্তার উপরে কখন তুমি পড়েছো? আমি না নামাজে গেলাম, আমি তো বুঝতে পারলাম না, দেখতে পাই নাই, কিছুই দেখি নাই। ও আবু জেহেল, ঘটনা কি? আবু জেহেল বললেন, নবীজি ভুল করেছি, বেয়াদবি করেছি। বিশ্ব নবী রাগ দেয়া বললেন, কেমনে তুমি বেয়াদবি করলা, ভুল করলা বলো। এবার সব খুলে বললেন, তোমাকে মারার জন্য আমি নিজেই কূপ খনন করেছি। আল্লাহর মার দুনিয়ার রাখে আল্লাহ, আমি বলবো রাখে আল্লাহ, আপনারা যেরকম মারে কে, মারে কে, দুইবার বলবেন, পারবেন না ভাই? কথা হয় না, পারবেন না? রাখে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি রাখে, পৃথিবীর কোন ব্যক্তি আমাকে আপনাকে মারতে পারবে না। হাতটা দিলে কথা বলেন, ঠিক কিনা? আবু জেহেল, তুমি কেমনে মারতে চাইছো? বলে রাত্রিতে সব ঘটনা খুলে বললেন। এবার বললেন, তুমি ওঠো। বলে ওঠানোর জন্য ইনারা বহুত চেষ্টা করেছে। কূপ যদি হয় 10 হাত, 15 হাত, 20 হাত দড়ি দেওয়া হয়, কিন্তু যখন দড়ি দেয় লিফটের মতো আমি নিচে চলে যাই। মারহাবা কর। বহুত জীবনে শয়তানি করছে আবু জেহেল, আজকে তোমাকে সাইজ করা হবে ইনশা। জোরে বলেন না ইনশা। আবু জেহেলের মতো কিছু শয়তান আছে না নাই? কথা কন না কে ভাই? ডানে ভাবে তাকাবেন, যেটা বলবে না মনে করবেন ওই মার্কায় আবু জেহেল মার্কা। কথা কন ঠিক কিনা? নবীর ঘর মাদ্রাসা বন্ধ করতে চায়, আছে না এরকম? হ্যাঁ, যেটাই নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর ঘর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, তালালা ছাত্রদের বিরুদ্ধে কথা বলবে, মনে করবেন ওইটাই মানুষের বিষয়, তা না, ওটাই হলো আবু জেহেল মার্কা। কথা কন ঠিক কিনা? নামের উপর গজব করছে। আবু জেহেল নামে মানুষ নাম রাখে? ও ভাই কথা কন, নামের উপর গজব পড়ছে দাদা। আবু জেহেল ওঠো। বলে অনেক চেষ্টা করছে, কেউ পারে নাই। লাগবে 40 হাত, দিয়েছে 50 হাত। শর্ট থাকে 1 হাত। জোরে বলেন কয় হাত? আর তো জোরে বলেন কয় হাত? একটা হলো ডাইন হাত, আর একটা হলো অজুহাত। হ্যাঁ, গুড। ডাইন হাত, বাম হাত, মাঝখানে যেটা সেটা হলো অজুহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত মানুষ তোমাকে তুলতে পারলো না। বলতেছে, বাবা মোহাম্মদ আমিন, তুমি ছাড়া। মারহাবা বলেন। কি ছাড়া? ওয়াজ আমি একা করলে হবে না, আপনাদের ওয়াজ করা লাগবে। তুমি ছাড়া আমাকে এই কূপ থেকে কেউ তুলতে পারবে? ধরে পারবে? ইমান দেখেন, কে বললো এটা? আবু জেহেল। ইনি যে সত্য নবী, আখিরি জামানার নবী, আবু জেহেল জানে কি জানে না? তারপরে মানে আমাদের দেশে অনেক মানুষ আছে, ওয়াজ করতে দেন, এই যে ভিডিও হচ্ছে, এটাও সারা বিশ্ব দেখবে যে শৈপাড়া মাদ্রাসা জালসার সময় প্রধান বক্তার আলোচনার সময়, বুঝলেন নাই? লিল্লাহে তাকবীর। আপনারা কি রাগ করতেছেন? বাতাস দেওয়া লাগবে না। রহমতুল লিল আলামিন সত্য নবী। আবু জেহেল জানে কি জানে না? জানে, কিন্তু মানে আমাদের দেশেও অনেক মানুষ আছে, মাদ্রাসার হুজুর, ওলামায়ে কেরাম, কোরআন হাদিসের যে কথাটা বলতেছি, এই কথাটা সত্য, জানে, মানে, ধরে মানে। তাহলে ও যা আবু জেহেল, আবু জেহেল বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, তুমি যদি এই কূপ থেকে আমাকে উঠাইতে পারো, আমি এবং আমার দলবল চটিপাটি যা আছে সকলকে নিয়ে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, দুনিয়ায় এসে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। 63 বছরের জিন্দেগি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। এখন মদিনা মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে
আমার নবী, আপনার নবী, দয়ার নবী আমার ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। কিয়ামতের ময়দানে সব মানুষেরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, আমার নবী শুধুমাত্র বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। যেরকম সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা, পর্দানিশি মায়েরা, গভীর মনোযোগ দিতে হবে। এইবার আবু জেহেল এমনটা যখন বললেন, আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা আবু জেহেলের দিকে দিলেন। আবু জেহেল বিশ্ব নবীর হাতে ধরে কূপের ভিতর থেকে উপরে উঠে চলে আসলে। আমার নবীজির হাত ধরে তাকান, কূপ থেকে তখন উঠে এসেছে আবু জেহেল, টাটকা কাফের। ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, জীবনে বহুত জাদুকর দেখেছি, তোমার মতো এত টাটকা এক নাম্বার জাদুকর দেখি। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা লাগবে নাউজুবিল্লাহ। ভাই এবার যদি আসতে বলেন তাহলে ওয়াজ বন্ধু, সামনে কঠিন আকর্ষণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই নাম্বার যেই কথাটা বলে নবীকে গালি দিলেন। এক নাম্বার বলেছিল পাগল, দুই নাম্বার বলল জাদুকর। আসলে বলুন তো দাদু ভাই, আমার নবী আপনার নবী কি জাদুকর ছিল? আমার নবী আপনার নবী জাদুকর ছিল না। আর একটি ঘটনা বলে যাই, আবু জেহেল সামনে হাজির, হাতের মুঠ এমন ভাবে মুঠ পাকানো। আল্লাহর নবীকে বললেন, বাবা মোহাম্মদ আমিন, এই হাতের ভিতর কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী চক্ষুটা বন্ধ করলেন, আগেই বললেন না কি আছে। আকাশের দিকে তাকায়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলে কোনোদিনও বলে নাই। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেটা জানিয়েছেন সেটা বলেছেন। আমার নবীজি মন গড়া কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার নবীজি তার কোনো ব্যক্তিগত কোনো কথা আমি আল্লাহর নামে যদি চালায়া দিতে চাইতো, আমি আল্লাহ পাক আমার নবীজির কণ্ঠ নালিকে চেপে ধরতাম। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়ে দিলেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের হাতের ভিতরে খেজুরের আটি আছে। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, আবু জেহেল তোমার হাতের ভিতর খেজুরের আটি সিরাতের ভিতরে এসেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, এই বালির ভিতরে যদি খেজুরের আটি তুমি যদি বপন করতে পারো, এই মুহূর্তে তুমি বীজ বপন করবা, গাছ হবে, ফুল হবে, ফল হবে, খেজুর পাকবে, এমনটা যদি তুমি দেখাইতে পারো, আমি আবু জেহেল বললাম কালেমা পড়ে মুসলমান হব। আমার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, 3000 উপর আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। কয় হাজার? সবচাইতে বড় মুজিজা হলো দুইটা। এক নাম্বার 30 পারা কোরআন, ইল্লাহু লাকুরআনুন কারীম। কোরআন তেলাওয়াত কি খুবই খারাপ লাগে? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে, একজন তেলাওয়াত করে শোনালেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার কোরআনুল কারীম, আর 2 নাম্বার হলো লাইলাতুল মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার নবীজি দিদার করে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেলের হাত থেকে আমার নবীজি খেজুর আটি নিলেন।
মাটির ভিতর পুঁতে দিয়েছে, সঙ্গে সঙ্গে গাছ হয়েছে, বড় হয়ে গেল, ফুল ধরলো, ফল ধরলো। এক গাছে দুই রকম খেজুর, একটা হলো মিঠা মানে পাকা খেজুর, আর একটা হলো কাঁচা মিঠা। আমার নবীজি নিজে খেয়েছেন, সাহাবাই কেরামদেরকে খাওয়াইছেন, যেরকম সুবহানাল্লাহ। এবার বলেন, মনে হচ্ছে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান? এক কথা, মুসলমান হবে না? বাবা, এইরকম মক্করবাজি লোক বর্তমানে বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে আছে না নাই? ডাইনে ভাবে জোরে কন, আছে না নাই? হ্যাঁ, রসুলকে বহুত পরীক্ষা করছে, কিন্তু পারে আল্লাহ রসুলকে অপমান অপদস্থ করার বহুত চেষ্টা করেছে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর ভরসা? কথা কয় না, কার উপর ভরসা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বাপজান, দিলটা নরম করে দিবেন। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, নবী হে, আপনি এই মুহূর্তে আজকে রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনাকে যেতে হবে। আল্লাহ যখন অর্ডার করে দিয়েছেন, ওই মুহূর্তে আর দেরি করার সুযোগ নাই। বিশ্বনবী হযরত আলীকে ডাক দিলেন, পরামর্শ করলেন। আলী সাহাবী যখন চলে আসলেন, হযরত আলীকে ডাক দেয়া বললেন, আলী আমার বিছানায় তুমি শুয়ে পড়ো। হযরত আলী যখন বিছানায় শুয়ে পড়লেন, গায়ের উপর চাদর দিয়ে দিলেন। আল্লাহর নবীকে হযরত আলী ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাফের মুশরিকেরা ঘরের ভিতর যখন আসবে, আমার মুখটা যখন দেখতে পাবে না, মনে করবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছে। হুজুর, আপনি মনে করে আঘাত করবে আমি আলী শহীদ হয়ে যাব। আমার জীবনের সফলতা, আমি এক আলীর জীবনের বিনিময়ে আখিরি জামানার নবীকে আল্লাহ পাক হেফাজত করছে। একটাবার কি জোরে বলতে পারবেন মারহাবা? আল্লাহর নবীর কাছ থেকে এমনটা তখন শুনলেন, হযরত আলী শুয়ে পড়লেন, চাদর দিয়ে দিলেন। বিশ্ব নবী বের হলেন। বাড়ির চতুর্দিকে কাফের মুশরিকেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, চতুর্দিকে তো কাফের মুশরিকেরা দাঁড়িয়ে আছে, আমি এখন কেমনে যাব? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নিচের দিকে তাকান, দাঁড়িয়ে আছেন কার উপর? তিনি বললেন, তো রব মানে মাটি, মাটির উপরে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, হাতের ভিতরে এক মুষ্টি মাটি নেন, আর সুন্দর করে আপনি তেলাওয়াত করেন, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির। এতগুলা মানুষ, হায় রে আওয়াজ, মনে হচ্ছে কণ্ঠটা ভাবি চাষিদের কাছে বন্ধ করে গে আসছে রে বা। বিসমিল্লাহির ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, শিখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটির উপর যখন ফু দিলেন, আল্লাহ বললেন, হাবিবুল্লাহ, আপনি একটু মাথার উপর দিয়ে হাতটা উঠান। আপনার কাজ হলো চতুর্দিকে এমন ভাবে ছিটাইয়া দেওয়া, আমি আল্লাহর কাজ হলো কাফেরদের চোখের ভিতরে ঢুকায়া দেওয়া। সম্মানিত হাজিরিন, যুবক বন্ধুরা,
আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিবি বাল বাচ্চার মোহাব্বত ত্যাগ করে এই রাত্রি 12:30 পর্যন্ত ঐতিহ্যবাহী রাজশাহী জেলা মোহনপুর থানা ঐতিহাসিক সহিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে যারা মনোযোগ দিয়ে আলোচনাগুলা শুনতেছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কিয়ামতের ময়দানে যেন বিশ্ব নবীর সুপারিশ মিলায়া জান্নাত দান করে। জোরে বলেন আমিন। বিশ্ব নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আয়াতে কারীম তেলাওয়াত করে মাটিটা তখন চতুর্দিকে এমন ভাবে ছিটায়া দেয়, সঙ্গে সঙ্গে আমার নবীজি দেখতে পায় ওই কাফের মুশরিকদের চোখগুলো এমন ভাবে ডলাডলি শুরু করলো। কেউ কাউকে দেখতে পারে না, একজন আর একজনকে দেখতে পায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, এক মুহূর্ত দেরি করবেন না, এই কাফেরদের মাঝখান দিয়ে আপনি বের হয়ে যান। আল্লাহর নবী আমার দিকে তাকান, বিশ্ব নবী সামনে রওনা হয়ে গেল। ওই কাফেরদের সঙ্গে কারোর সঙ্গে ধাক্কা লাগে, কারোর সঙ্গে গুতা লাগে। সবাই বলে কে রে, কি বলে আর একটু জোরে, সবাই বলে কে রে কে রে, কিন্তু কাউকে দেখতে পায়, আরো কাউকে দেখতে পায়, আমার নবীকে দেখতে পারে, নবীকে দেখতে পায় না। আমার নবীজি পার হয়ে চলে গেল, এক টান দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেল। আস্তে আস্তে করে দরজার সামনে দাঁড়িয়ে দয়ার নবী, মায়ার নবী আস্তে করে শুধুমাত্র ডাক দিয়েছে, আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরত আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর কি ব্যাপারে এত রাত্রিতে? আমি 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার ডাক নেই নাই, একটা বার ডাক দিয়েছি, জোরে আওয়াজ করি নাই। আমি যদি জোরে আওয়াজ করি আশেপাশে কাফের মুশরিকেরা আছে, তারা যদি বুঝতে পারে তাহলে এসে আমাকে আটকাবে, মারধর করতে পারে। এই কারণে আস্তে মনে ডাক দিলাম, আবু বকর কেমনে সম্ভব তুমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছ? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি একদিন বলেছিলেন, আবু বকর হতে পারে মক্কা থেকে মদিনায় হিজরত করাবার লাগতে পারে, যখন তখন তুমি রেডি হয়ে থেকো। আমি আবু বকর ওই দিন এসে এই আপনার ব্যাগের ভিতরে আমার আসবাবপত্র যা কিছু প্রয়োজনীয় জিনিস দরকার, ইয়া রাসূলুল্লাহ, সব কাপড় চোপড় গোলাম এই ব্যাগের ভিতরে আমি সাজিয়ে গুজিয়ে রেখে আমার এই ব্যাগটা পিঠের সঙ্গে লাগিয়ে এই ডান কানটা আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে ঘরের দরজার সঙ্গে ডান কানটা লাগায়া দাঁড়ায়া থাকি। মন যদি দিতে হয় নবীকে দিয়া, বলেন, মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, হায় হায় জোরে, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিয়া। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন নাজাত পেয়ে যায়। আল্লাহু আকবার। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন নাজাত পেয়ে যায়। ওই নবীজির দিদার দিয়ে, ওই নবীজির দিদার দিয়ে ধন্য করিও, মন
যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীজির দিদার চাহিও, নবীজির সুপারিশ মিলায়া দিও। সকলে একবার বলুন আল্লাহুম্মা